নমস্কার, আমি ভূমির সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। অগ্নিমূল্য বাজার টাস্কফোর্সের নজরদারি সত্ত্বেও ফরিদের বারবারান্ত নিয়ে গতকাল সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ সকালেই সল্টলেক সহ কলকাতার একাধিক বাজারে হানা দিল টাস্কফোর্সের আধিকারিকরা। এদিকে দাম নিয়ন্ত্রণে তৎপর নবান্ন। তোমার পাশাপাশি দোকানে ওরা 32 তুমি 35, এটা কেন করছো? ঠিক আছে, তাহলে 32টা তাহলে এসব কথা বলবে না কখনো, ধরে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে পুলিশ। সল্টলেক বৈশাখী AG59 এর বাড়িতে সিবিআই। স্থানীয় সূত্রে খবর, সিদ্ধার্থ নাগ নামে এক ব্যবসায়ীর গেস্ট হাউস চলে এই বাড়িতে। ডেকে পাঠানো হয় গেস্ট হাউসের এক কর্মীকে। কর্মী আসলে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানায়, গত কয়েক মাস ধরে শান্তনু ভট্টাচার্য নামে এক ব্যক্তি এই গেস্ট হাউসে থাকছেন। তিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেন। মূলত তার কাছেই আজকে সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বিধানসভায় ঢোকার আগে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কি বললেন শুনবো। ইলেকটোরাল বন্ডে যে টাকা তৃণমূল কংগ্রেস 1600 কোটি টাকা সংগ্রহ করেছে, সেই টাকা আপনার যেমন বিয়ার লটারির 600 কোটি রয়েছে, আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জির 400 কোটি রয়েছে। এর বাইরে আপনি দিল্লি থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইলেকটোরাল বন্ডগুলো কেনা হয়েছে, এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি রাজশেখরন তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে, যারা এই সমস্ত বালি, মোরাম, কয়লা, পাথর, গাছ, মূলত এই ধরনের মাইন্স, এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বন্ডগুলো কিনেছে। এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি, এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেকগনাইজ ইলেকশন কমিশন দিয়েছে। বাংলার লোক এটাকে পরিবার, এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি। স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন, তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয়। যোধবাবুর বাজারের মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে গৌতম আদানির গ্রেফতারির দাবিতে বিক্ষোভ করেন তারা। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। কলকাতা পৌরসভার অধিবেশন কক্ষ উত্তাল। সজল ঘোষ সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। মেয়র তো বলতে অ্যালাউ করছে না, এটা তো মেয়রের কথাই বলছি আমি। মেয়র তো আমায় চাইছেন আমি বলি, মেয়র চাইছেন, কারণ তো মেয়র হতাশা কদিন আগে ব্যক্ত করেছেন, এনাফ ইজ এনাফ। ওটা তো আমার কথা ছিল না, আমি তো সেটাই আজকে বলছিলাম প্রতিধ্বনি করে। তাই আমার ধারণা মেয়র চাইছিলেন, এটা আমি বলি।
সজল ঘোষের বক্তব্যে কি প্রতিক্রিয়া দিলেন মেয়র ফেরাদ হাকিম, শুনবো। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু প্রসেস অফ কর্পোরেশন প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত। আমরা একটা টাউন হলে মিটিং করেছিলাম, সেটাতে অ্যাক্ট অনুযায়ী কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেনের উত্তরে যে কোনো জিনিস দেওয়া যায় না। ধরুন আমাকে একজন প্রশ্ন করলো যে কলকাতায় জল নেই কেন, আর সেখানে যদি আমি বলতে থাকি যে মেঘ আসছে, তারপর জল পড়বে, তারপর ড্রেনেজ হবে, এটা ঠিক না। সুতরাং পলিটিক্সটা একটা আলাদা জিনিস আর কর্পোরেশনের কাজকর্ম একটা আলাদা জিনিস, সুতরাং এটা দুটো মিলিয়ে ফেলাটা ঠিক না। সময় বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফেরালাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবার দুপুরের মধ্যে এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়বে না রাজ্যে, তবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই, শীতের আমেজ বজায় থাকবে, এমনটাই আপাতত সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন।